এখন আমরা ভলিউম 2 এর 500 পেজের ভয়েস চেঞ্জগুলো আমরা করে নেব, ঠিক আছে? দেখো, প্যাসিভ টু অ্যাক্টিভ, এখানে প্যাসিভটাকে কিন্তু অ্যাক্টিভে করতে হবে, ঠিক আছে? তো সেন্টেন্সটা কি আছে? মেনি বিল্ডিংস হ্যাভ বিন ড্যামেজড বাই ফ্লাড। তার মানে এখানে কি বলতো, ভয়েস চেঞ্জ কিন্তু করে দেওয়া আছে। তো এইবার আমাদের করতে হবে অ্যাক্টিভ ভয়েস, মানে প্রশ্নটা তৈরি করতে হবে। কীভাবে থাকবে অ্যাক্টিভ ভয়েসটা? দেখো, প্রথমে কি আসবে, আগে আমাদেরকে চেনে নিতে হবে এখানে কি আছে। মেনি বিল্ডিংসটা আছে হচ্ছে সাবজেক্ট, তারপরে হ্যাভ বিন ড্যামেজড এটা হচ্ছে ভার্ব, বাই ফ্লাড এটা আছে অবজেক্ট। তো এটাকে আমাদের কী করতে হবে, ফ্লাড নিয়ে আসবো আমরা, তাই না? তো এখানে ক্যাপিটাল করবো আমরা, ঠিক আছে? ফ্লাড, এখানে হ্যাভ বিন আছে, তো ফ্লাড তো এখানে সিঙ্গুলারে বোঝাচ্ছে, তো আমরা এখানে হ্যাভ বিন দিতে পারবো না, কী দেবো তাহলে? হ্যাজ। আর বিন, হ্যাভ বিন ড্যামেজড এটা তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স ছিল বলে ভয়েস চেঞ্জ করে এখানে বিন লাগানো হয়েছে। তো আমাদের এখানে কি করতে হবে, হ্যাজ ড্যামেজড, বিনটা কিন্তু আসবে না কারণ আমরা অ্যাক্টিভে যাচ্ছি, ঠিক আছে? ফ্লাড হ্যাজ ড্যামেজড কি, মেনি বিল্ডিংস, মেনি বিল্ডিংস, বাই থাকবে না কারণ অ্যাক্টিভ ভয়েসে কিন্তু বাই থাকে না। ফ্লাড হ্যাজ ড্যামেজড মেনি বিল্ডিংস। দেখো নেক্সট, আই হ্যাভ বিন ইনভাইটেড টু দেয়ার হাউস। আমাকে কি নিমন্ত্রণ করা হয়েছিল তাদের বাড়িতে। তো আনসার করার সময় দেখো এখানে কিন্তু সাবজেক্ট আছে, ভার্ব এই পুরোটা, হ্যাভ বিন ইনভাইটেড টু দেয়ার হাউস এটা কিন্তু অবজেক্ট না, তাই না? তো এখানে কিন্তু অবজেক্ট কি আছে, যে তারাই নিশ্চয়ই তাদের বাড়িতে নিমন্ত্রণ করেছিল। অবজেক্টটা কি আছে বলো তো, তারা তাদের বাড়িতেই নিমন্ত্রণ করেছিল আমাকে। তো এখানে উল্লেখটা নেই কিন্তু অবজেক্টটা আমাকে দিয়ে দিতে হচ্ছে দে। দে এখানে কিন্তু হ্যাভ বিন করা আছে, তাহলে দে এর পরে তো হ্যাভ হয়, দে হ্যাভ ইনভাইটেড, এই যে আইটাকে আমরা এখানে মি করব, দে হ্যাভ ইনভাইটেড মি, এই পুরোটা লিখে দেবো এখানে, টু দেয়ার হাউস অ্যান্ড ফুল স্টপ। ওকে, তো আনসারটা কি দাঁড়ালো, দে হ্যাভ ইনভাইটেড মি টু দেয়ার হাউস, ঠিক আছে? নেক্সট, লেট দ্য ডোর বি শাট। দেখো এখানে কিন্তু উত্তরটা করে দেওয়া আছে এখানে লেট দিয়ে, তাহলে এখানে অর্ডারে থাকে, এটা কি হবে, শাট দ্য ডোর, শাট দ্য ডোর, ব্যাস হয়ে গেল। খুবই ইজি আছে না উত্তরগুলো? ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, এইটা অনেক সোজা। ইংলিশটা কিন্তু এখানে সাবজেক্ট, ইজ স্পোকেনটা কিন্তু ভার্ব আছে, অল ওভার দ্য ওয়ার্ল্ডটা কিন্তু এটা কিন্তু অবজেক্ট না, এখানে অবজেক্টটা উজ্জ আছে। তো কথা বলে কারা ইংরেজিতে, পিপল নিতে পারি আমরা, ঠিক আছে? পিপল, দেখো পিপল এমন একটা ওয়ার্ড যেটা কিন্তু অবজেক্টে থাকে না। ঠিক তেমনি অন্য সময় কিন্তু এই পিপল যে দিয়ে যখন থাকবে তখন ভয়েস চেঞ্জ করব, তখন কিন্তু পিপলটা লিখতে হবে না, বাই পিপল এগুলো লিখতে হয় না কিন্তু। তো এটা তাই আছে, পিপল ইজ স্পোকেনের প্রেজেন্ট টেন্স, তাহলে কি স্পিক হবে এখানে, পিপল স্পিক, ইংলিশটা চলে আসবে সামনে, পিপল স্পিক ইংলিশ, তারপরে অল ওভার দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে? পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে? নেক্সট দেখো এবার ডাইট্রানজিটিভ। ডাইট্রানজিটিভ কী বলো তো, এই ভয়েস চেঞ্জগুলো যেখানে সাবজেক্ট থাকবে একটা, গিভ, ভার্ব থাকবে একটা, আর অবজেক্ট দেখো দুটো আছে, একটা মি আর একটা স্টোরি বুক, যেখানে দুটো করে অবজেক্ট থাকবে, ডাই ট্রানজিটিভ, ঠিক আছে? ডাই ট্রানজিটিভ আছে। তো যে দুটো অবজেক্ট রয়েছে আমরা কি করব, যে কোনো একটা নিয়ে আমি প্রথমে করতে পারবো, তোমাদেরকে আমি দুটোই দেখিয়ে দিচ্ছি, দুভাবে করতে পারবো আমরা। প্রথমে তুমি এই অবজেক্টটাকে আগে নাও মি, তাহলে এখানে আই লিখবো, আই, গিভ আছে এখানে পাস্ট টেন্সে রয়েছে, তাহলে কি হবে, ওয়াজ, তাহলে গিভ থাকলে গিভেন, আই ওয়াজ গিভেন, আই ওয়াজ গিভেন কি, এটা দেওয়া হয়েছিল এ স্টোরি বুক, আই ওয়াজ গিভেন আ স্টোরি বুক, কে দিয়েছিল, বাই মাই ফ্রেন্ড, বাই
মাই ফ্রেন্ড। আই ওয়াজ গিভেন এ স্টোরি বুক বাই মাই ফ্রেন্ড। ঠিক একইভাবে যদি আমি এই অবজেক্টটাকে আগে নিই, দেখো এটাও হবে এ স্টোরি বুক ওয়াজ গিভেন মি। এখানে কিন্তু মিটাকে ভার্বের পরে রেখে দিয়েছি। পরে দেখো এই অবজেক্টটাকে যখন ভার্বের পরে রেখে দিয়েছিলাম, এখানে এই অবজেক্টটাকে রেখে দিলাম, এই অবজেক্টটাকে যখন টেনে নিয়েছি এই স্টোরি বুকটাকে, তারপরে হবে বাই মাই ফ্রেন্ড অ্যান্ড ফুল স্টপ। এই হয়ে গেল আমাদের উত্তর। নেক্সট দেখো, দ্য টিচার গেভ সুরেশ অ্যান এক্সারসাইজ বুক। দ্য টিচারটা সাবজেক্ট, তাই না? ইজি আছে এটা একদম। দ্য টিচার সাবজেক্ট, গেভ ভার্ব, সুরেশ একটা অবজেক্ট, অ্যান এক্সারসাইজ বুক একটা অবজেক্ট। তো আমি কী নেব, চলো প্রথমে সুরেশটা নিয়ে নিচ্ছি, পরে দুবার করে করব। সুরেশ গেভ আছে, ওয়াজ গিভেন অ্যান এক্সারসাইজ, অ্যান এক্সারসাইজ বুক বাই দ্য টিচার, বাই দ্য টিচার। ব্যাস হয়ে গেল। আবার দেখো যদি আমি এই অবজেক্টটাকে নিয়ে নিই, কোনটা বলো তো, অ্যান এক্সারসাইজ বুক ওয়াজ গিভেন সুরেশ। এই গিভেনের পরে সুরেশটাকে আমরা এখানে দিয়ে দিলাম, সুরেশকে দেওয়া হয়েছিল, কে দিয়েছিল, বাই দ্য টিচার। দেখো একদম ঠিক আছে না? এইভাবে করতে হবে। ঠিক একইভাবে তোমরাও করতে পারবে, চেষ্টা করবে। মাদার টোল্ড মি এ স্টোরি, তাহলে আই ওয়াজ টোল্ড আ স্টোরি বাই মাদার। ঠিক আর এক রকম কী করবো, আ স্টোরি ওয়াজ টোল্ড মি বাই মাদার। হয়ে গেল অ্যান্সার। নেক্সট দেখো কি বলেছে, দে গেভ ইচ অফ দ্য পার্টিসিপ্যান্টস আ হ্যান্ডসাম প্রাইজ। দুটো অবজেক্ট পেয়ে গেলাম আমরা এখানে। তাহলে আমরা কী নেবো আগে, চলো এটাকে নিয়ে নিই, ইচ অফ দ্য পার্টিসিপ্যান্টস, ইচ অফ দ্য পার্টিসিপ্যান্টস, এখানে গেভ আছে, অফ দ্য পার্টিসিপ্যান্টস বলেছে, ইচ আছে, দ্য সিঙ্গুলার এটা, ওয়াজ গিভেন। দেখো এখানে এস আছে, পার্টিসিপ্যান্টস বলে আবার প্লুরাল ভেবে নিও না, কারণ সেন্টেন্সে যখন ইজ থাকে, এই ইচ কথাটার জন্য ইচ অফ দ্য পার্টিসিপ্যান্টস প্রত্যেকে বলছে, সিঙ্গুলার বোঝাবে কিন্তু, হ্যাঁ। ওয়াজ গিভেন, তারপরে এখানে হবে এ হ্যান্ডসাম প্রাইজ, হবে বাই দেম, বাই দেম। ওকে, এই হয়ে গেল এটার আনসার। আর অর দিয়ে আমরা কি যেন করতে পারি বলো তো, এই যে এই হ্যান্ডসাম প্রাইজটাকে আগে দেব, হ্যান্ডসাম প্রাইজ, একজন আছে ওখানে ওয়াজ গিভেন, তারপরে চলে আসবে কি, গিভেনের পরে ইচ অফ দ্য পার্টিসিপ্যান্টস বাই দেম। তো উত্তরটা কি দাঁড়ালো, আ হ্যান্ডসাম প্রাইজ ওয়াজ গিভেন ইচ অফ দ্য পার্টিসিপ্যান্টস বাই দেম। ঠিক আছে, নেক্সট চলো কি আছে, উইদাউট বাই, যেখানে বাই দেওয়া থাকবে না। ঠিক আছে, তো প্রথমে কি বলেছে, আই নো দ্য ম্যান, আই নো দ্য ম্যান, এখানে কি হবে, দ্য ম্যান ইজ নোন। তোকে আমি বলেছিলাম কিছু ভার্ব আছে বাই লাগে না, তো ওখানে নোন থাকলে পরে টু হয়, টু মি।
আই থাকলে মি, ব্যাস আনসার হয়ে গেল। নেক্সট দেখো, উই কল টাইগার আওয়ার ন্যাশনাল অ্যানিমাল। তো এখানে সাবজেক্ট ভার্ব এই যে পুরোটা অবজেক্ট, তাই না? কি হলো তাহলে, এটা নিয়ে নিলাম আগে। দ্য টাইগার প্রেজেন্ট টেন্সে আছে, এটা ইজ কল্ড আওয়ার ন্যাশনাল অ্যানিমাল, আওয়ার ন্যাশনাল অ্যানিমাল। এখানে কিন্তু বায়াস হচ্ছে, ওকে, কারণ এখানে আমাদের দ্বারাই কাজটা করা হচ্ছে। তো এখানে দিয়ে দিয়েছে উইদাউট বাই থাকার পরেও উইটা এখানে কিন্তু বায়াস দিয়েই যুক্ত হবে, ঠিক আছে, এটা মনে রাখতে হবে কিন্তু। দ্য টাইগার ইজ কল্ড আওয়ার ন্যাশনাল অ্যানিমাল বাই আস। নেক্সট কি আছে, সামওয়ান রোট দিস লেটার ইন দ্য 19th century। এর আগে আমরা একটা দেখেছিলাম যে এখানে দেখেছিলাম পিপল, পিপল কিন্তু সাবজেক্টে থাকে, অবজেক্টে থাকে না। এখানে দেখো এই যে সামওয়ানটা আছে, এইটা কিন্তু বাই সামওয়ান এটা হওয়ার কথা, কিন্তু সামওয়ান পিপল এগুলো কখনো বাই সামওয়ান হয় না। তো অবজেক্ট সাবজেক্ট কি আছে এখানকার অবজেক্ট কি আছে, এখানকার অবজেক্ট আছে দিস লেটার। দেখো এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট, এটা এক্সট্রা রয়েছে। তো আমরা উত্তরের সময় দিস লেটার পাস্ট টেন্স রয়েছে, ওয়াজ রিটেন দিয়ে এটা দিয়ে দেবো ইন দ্য 19th century, ইন দ্য 19th century, ব্যাস। এই বাই সামওয়ান এটা কিন্তু হবে না, ঠিক আছে, বাই সামওয়ানটা এখানে দেওয়া যাবে না। এবার চলো অর্ডারে কিছু আছে, অর্ডারে কি কি আছে, শাট দ্য ডোর, একদম ইজি আছে এটা, তুমি করতে পারো কি, লেট দিয়ে করতে পারো লেট দ্য ডোর, বি দিয়ে শার্ট থার্ড ফর্ম বসে ভার্বের, আর শার্টের থার্ড ফর্ম তো শার্ট বসে, তাই হয়। আর একটা করতে পারো, ইউ আর অর্ডার টু শাট দ্য ডোর, শাট দ্য ডোর, এইভাবেও করা যেতে পারে, রাইট হবে, ঠিক আছে। নেক্সট দেখো কি বলেছে, সুইচ অন দ্য লাইট। তো এখানে কি আসবে আগে, তুমি লেট দিয়ে করো, লেট দ্য লাইট, লেট দ্য লাইট। তো কি বলেছি, বি থাকে তারপরে, তাই না, বি দিয়ে ভার্বের থার্ড ফর্ম সুইচড অন, সুইচড অন অ্যান্ড ফুল স্টপ। আরেকভাবে তুমি করতে পারো, ইউ আর ordered to switch on the light, switch on the light, এল হবে এটা, ঠিক আছে। নেক্সট দেখো কি আছে, ফলো দ্য ইনস্ট্রাকশন অফ দি ইনভিজিলেটার্স। তা দেখো ভার্ব পুরোটাই কিন্তু এখানকার অবজেক্ট, অ্যাকচুয়ালি যেগুলো অর্ডার দিয়ে থাকে না, কোনো সাবজেক্ট থাকে না। দেখো ফলো করে, শার্ট, সুইচ, ফলো, প্রথমে কিন্তু ভার্ব দিয়ে রয়েছে, সব ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে শুরু হয়েছে। তো তোমাকে কি করতে হবে, লেট পুরো দিতে হবে, দ্য ইনস্ট্রাকশন অফ দ্য ইনস্ট্রাকশন অফ দি ইনভিজিলেটার্স, তারপরে হবে বি ফলোড অ্যান্ড ফুল স্টপ। এই হয়ে গেল তোমাদের আনসার। আরেকটা যেটা বলেছিলাম অর দিয়ে কি করা যেতে পারে, এই যেটা ইউ আর অর্ডার্ড টু দিয়ে পুরো সেন্টেন্সটা লিখে দেবে একদম, ফলো দি ইনস্ট্রাকশন অফ দি ইনভিজিলেটার্স, হয়ে গেল আনসার, ঠিক আছে। এবার চলো রিকোয়েস্ট দিয়ে আছে, রিকোয়েস্টে কি আছে,
প্লিজ মেনটেন সাইলেন্স ইন দিস রুম। প্লিজ দিয়ে বলেছে এখানে না, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, রিকোয়েস্ট দিয়ে বলেছে। তো তুমি এভাবে করতে পারো, লেট দিয়ে করতে পারো। লেট, এই যেখানে ভার্ব, এই যেখানে অবজেক্ট রয়েছে সাইলেন্স, লেট সাইলেন্স বি মেনটেনড ইন দিস রুম। প্লিজটা কিন্তু এখানে হবে না। আর যদি তুমি ওভাবে করতে পারো আর একটা, তাহলে প্লিজ থাকার জন্য ইউ আর রিকোয়েস্টেডটা দিতে পারো, অর্ডারটা না দিয়ে। ইউ আর রিকোয়েস্টেড টু মেনটেন, একই, কিছু চেঞ্জ করতে হয় না এখানে, মেনটেন সাইলেন্স ইন দিস রুম। আনসারটা হয়ে গেল, ঠিক আছে। এবার দেখো নেক্সট, প্লিজ পোস্ট দ্য লেটার। তো এখানে পোস্ট দ্য লেটার, অবজেক্টটা কী রয়েছে, দ্য লেটার, আর পোস্ট, তাহলে কী হবে এখানে, লেট দ্য লেটার বি পোস্টেড, ঠিক আছে। আর একটা কী বললাম বলো তো, ইউ আর, তোমরা বলো সাথে বলো, রিকোয়েস্টেড, যা আছে তাই, টু পোস্ট দ্য লেটার অ্যান্ড ফুল স্টপ। দেখো এই হয়ে গেল আমাদের অ্যান্সারগুলো। চলো পরে আরও আছে, কি আছে, মডেল দেওয়া আছে। এবার মডেলে তো খুবই ইজি আছে একদম, বলেছে ক্যান ইউ ডু দিস এক্সারসাইজ। তো এই একটা করার জন্য আমাকে কি করতে হবে, দেখো সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তো অবজেক্টটাকে আমাদের আগে আসে, দিস এক্সারসাইজ, কিন্তু এখানে মডেল থাকার জন্য, মানে কোয়েশ্চেন থাকার জন্য ক্যানটা আগে থেকে যাবে, তারপরে দিস এক্সারসাইজ, ক্যান দিস এক্সারসাইজ বি ডান বাই ইউ, আর প্রশ্ন থাকবে। মডেল দিয়ে থাকলে সব সময় বি দিয়ে ভার্বের থার্ড ফর্মটা দিতে হয়, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে। নেক্সট ওয়ান দেখো, ইউ মাস্ট ডু ইট, তাহলে কি হচ্ছে এখানে, এটা কিন্তু প্রশ্ন নেই, তো কি করে করব, ইটটা আগে আসবে, এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট, ইট আসবে, ইটের পরে মাস্ট হতো না, তো ইট মাস্ট বি ডান, বললাম না বি দিয়ে ভার্বের থার্ড ফর্ম দিতে হয়, তারপরে হবে বাই ইউ অ্যান্ড ফুল স্টপ। দেখো ঠিক আছে, ইট মাস্ট বি ডান বাই ইউ। এইবার দেখো, এইবার কি আছে, কোয়েশ্চেন আছে, ঠিক আছে, প্রশ্ন দিয়ে করেছে। এখানে বলেছে প্রথমেই, ডিড হি নো দ্য পাসওয়ার্ড, সে কি পাসওয়ার্ডটা জানতো। দেখো পাস্ট টেন্স রয়েছে, তার মানে ওয়াজ ওয়ার আসবে। দেখো এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, আর এটা হচ্ছে অবজেক্ট। তো অবজেক্টটাকে আমরা আগে নিয়ে আসবো, অবজেক্টটা যে নিয়ে আসবো দ্য পাসওয়ার্ড, এটা সিঙ্গুলার না প্লুরাল, সিঙ্গুলার, তো আমার এখানে ওয়াজ বা ওয়ার যে কোনো একটা বসতো, তো দ্য পাসওয়ার্ডের পরে তো আমরা ওয়াজ বসাবো। তো প্রশ্ন থাকার জন্য তোমাকে কি করতে হবে, ওয়াজটাকে আগে দিতে হবে, তারপরে দ্য পাসওয়ার্ড, যেহেতু প্রশ্ন। আর যদি প্রশ্ন না হতো তাহলে কিন্তু আমরা দ্য পাসওয়ার্ড ইজ ওয়াজ দিতাম, প্রশ্ন থাকার জন্য দ্য পাসওয়ার্ড ওয়াজ দিয়ে দিতাম, কিন্তু প্রশ্ন আসার জন্য ওয়াজ দ্য পাসওয়ার্ড, তারপরে কি হবে বলো তো, নোন, কারণ এখানে নোয়ের থার্ড ফর্ম নোন, হি আছে এখানে, হিম হয়ে গেল, অ্যান্ড অ্যান্সারটা প্রশ্ন দিয়েই তৈরি হয়ে গেল। নেক্সট ওয়ান দেখো, একইভাবে হাউ মেনি ডিড ইউ চুজ, অ্যাকচুয়ালি এখানে হাউ মেনি বুকস, হাউ মেনি ফ্লাওয়ার্স, এরকম কিছু একটা থাকতো, কোনো একটা গিফটস কিছু একটা থাকতো নাউন, কিন্তু এখানে তো নেই, ভালো হতো ওটা সাবজেক্ট চলে যেত, কি আছে, তো হাউ মেনি মানে কি বলতো, এর ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, তো ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু করলে সেটাকে রাখতে হয়, হাউ মেনিটা আছে তো হাউ মেনি রাখবে। তারপর এখানে পাস্ট টেন্স, তাহলে এখানে কী হবে বলো তো, ওয়ার চুজেন, তারপরে বাই ইউ অবজেক্টটা, বাই ইউ অ্যান্ড প্রশ্ন। অ্যাকচুয়ালি প্রশ্নটা এরকম হওয়ার উচিত ছিল, এরকম যে কীরকম বলো তো, এরকম হলে ভালো হতো, হাউ মেনি দিয়ে কিছু একটা, এই মনে করো বলস, হাউ মেনি বলস, এখানে বলস থাকতো, যে তুমি চুজ করে তুমি পছন্দ করেছো কতগুলো বল, বা ড্রেস বা শার্টস, যা কিছু বলো, কিছু একটা দিতে হতো নাউন, হাউ মেনি বলস, তারপরে হতো ওয়ার
ঠিক আছে, চুজেন তারপরে বাই ইউ, আর প্রশ্ন হয়ে যেত, এরকমটা করতে হতো, কিন্তু যেহেতু এখানে প্রশ্নের মধ্যে কিন্তু নেই আমাদের বইয়ে, তাই আমি এভাবেই করে দিলাম যে হাউ মেনি ওয়ার চুজেন বাই ইউ। ঠিক আছে, আচ্ছা, তোমরা হয়তো পরীক্ষা এখানে কিছু নাউন পেয়ে যেতে পারো, তাই এখানে আমি এটা করে দিলাম। ঠিক আছে, দেখো, হ্যাভ ইউ এভার সিন এ টাইগার, তো এখানে কিন্তু সাবজেক্ট একটা, ভার্ব কিন্তু এইটা নিয়ে এটা, তার মানে এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে, এ টাইগারটা অবজেক্ট, তাহলে এখানে প্রশ্ন যেহেতু রয়েছে তাহলে আমাদের কি আগে হ্যাভ বা হ্যাজ দিতে হবে। এ টাইগারটা সিঙ্গুলার, তাহলে হ্যাজটা হওয়ার কথা, তো হ্যাজটাকে আমি আগে দেবো, হ্যাজ এ টাইগার, আর এখানে পারফেক্ট টেন্সে কিন্তু বিন আসে, তাহলে এভারটা আগে লিখে দিলাম যেহেতু রয়েছে, কিছু করতে হয় না, তারপরে এভার বিন সিন বাই ইউ অ্যান্ড প্রশ্ন, ব্যাস আনসারটা হয়ে গেল। হ্যাজ এ টাইগার এভার বিন সিন বাই ইউ। নাম্বার 4, উইচ গেম ডিড ইউ লাইক টু প্লে, ঠিক একইভাবে ডাব্লিউএইচ দিয়ে শুরু হয়েছে তো ওটাকে রাখতে হবে, তো উইচ গেম এটা রাখলাম। এবার কি আছে এখানে দেখো, বলেছে পাস্ট টেন্স, ডিড রয়েছে না, ওয়াজ ওয়ার আসবে, তো উইচ গেম ওয়াজ লাইকড টু প্লে বাই ইউ, এই অবজেক্ট এখানে বাই ইউ আছে, অ্যান্ড এখানে হয়ে গেল, ব্যাস হয়ে গেল। নেক্সট ওয়ান দেখো, ইনফিনিটিভ বলেছে এখানে, দেয়ার ইজ নো টাইম টু লস, দেয়ার ইজ নো টাইম টু লস, এইখানে কি করতে হবে, এখানে ভার পেয়ে গেছি, এখানে অবজেক্ট পেয়ে গেছি, আর কিছু নেই কিন্তু, তো সাবজেক্ট তো এইভাবে হয় না, তো কি করতে হবে, নো টাইমটা আগে নিয়ে আসবো, নো টাইম, নো টাইম ইজ দেয়ার, তারপরে এইখানে চেঞ্জ হবে ভার্বটা, মেন ভার্বটা, টু বি লস্ট, থার্ড ফর্মটা দিয়ে দেবো এখানে, টু বি লস্ট। ওকে, নো টাইম ইজ দেয়ার টু বি লস্ট। লাস্ট ওয়ান দেখো, এখানে কি বলছে, আই হ্যাভ টু মেক আ টেলিফোন কল, তো আমরা এখানে কি পেয়ে গেলাম, অবজেক্ট এখানে পেয়ে গেছি, এটা সাবজেক্ট, ভার্বটা পুরো এখানে পেয়ে গেছি। ঠিক আছে, এখানে তো এটা তো ইনফিনিটিভস, টু দিয়ে ভার্ব যদি থাকে, দেখো এখানে টু দিয়ে ভার্ব ছিল, তো এটা ইনফিনিটিভ, তো ওটাকে ইনফিনিটিভ বলা হয়, আর সবসময় সেখানে প্রেজেন্ট ফর্মে বসে, তো এখানেও টু মেক, এটা ইনফিনিটিভ, তো ভার্ব তো এটা, তো কী করতো, এ টেলিফোন কল আগে নিয়ে নিলাম, আ টেলিফোন কল, এটা প্রেজেন্ট টেন্স রয়েছে না, হ্যাভ, তো এখানে কী হবে, হ্যাভ আছে, তো এখানে কী করতে হবে, হ্যাজ, টেলিফোন কল হ্যাজ, হ্যাজের পরে কি আছে বলো তো, এই যে টু মেক আছে, তো এটাকে আমাদেরকে ইনফিনিটিভটাকে চেঞ্জ করতে হবে, কি করতে হবে, টু বি মেড, টু বি মেড, আই আছে এখানে, বাই মি করে দেবো আমরা, বাই মি অ্যান্ড ফুল স্টপ, আর টেলিফোন কল হ্যাজ টু বি মেড বাই মি, আমাকে করতেই হবে। এই হয়ে গেল আমার আনসার। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও বন্ধুদের সাথে।